আনহা কি জন্য নিষেধ করলো? আদম আলাইহিস সালাম ডাকতে বলতে হাওয়ারে কোনো প্রশ্ন নাই, কোনো কথা নাই। বলতেছেন আল্লাহ আমার দৌড় যতটুকু শক্তি তুমি আমার ক্ষমতা দিছো, সেই পায়ের জুতা নিয়ে আমার আরশ মহল্লার মধ্যে নেমে যায়। আমাদের নজরে কিছু করলো না, আমিন বললেন কেন? দেখেন আল্লাহর নবী, আল্লাহ আমার নবীকে কত ভালোবাসে। আল্লাহর নবী ডাকতে বলতে আমার সাহাবীরা, এই মুহূর্তে জিবরাইল সালাম এসে আমাকে তিনটা খবর দিছে, তিনবার আমিন বলছি। এক নাম্বার আমিন বলছি, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল তো দুনিয়ায় চলে যা। যেই ব্যক্তি এই পৃথিবীর বুকে রমজান মাস পেল, রমজান মাস পেয়ে যে জীবনের গুনাহ ক্ষমা করতে পারলো না, ওই ব্যক্তি দুনিয়ায় ধ্বংস হয়ে যায়। আমাদের সামনে কোন মাস? গ্যাস্ট্রিক তৈরির মাস। কি তৈরি? সারা বছর 11 মাস ভালো, যেই রমজানে চাঁদ উঠবে 3 বাঁকা হয়ে হাঁটে। কথা ঠিক কিনা? কয় বাঁকা? 3 বাঁকা হয়ে হাঁটে। ভাই কি হয়েছে রে ভাই? গ্যাস্ট্রিক। মানে রোজা থাকবে না শয়তান। আল্লাহ পাক যদি তোর ভালো পেয়ে তুই ভালো মানুষ আছে বলি গ্যাস্ট্রিক, আল্লাহ তৈরি করতে পারে কি পারে না? পারে কি পারেন না? আর আপনার পেটে গ্যাস্ট্রিক আছে, নিয়ত করলেন আল্লাহ তোমার নিকট আমার দাবি, আমার পেটে অসুস্থ, আমি অসুস্থ, আমার পেটে গ্যাস, আল্লাহ 30টা রোজা রাখবো ওসিলায় পেটের গ্যাস ভালো করে দিও। হবে কি হবে না? হবে কি হবে না? নবী ডাকতে বলতেছেন সাহাবী, রমজান মাস পেয়ে যেই ব্যক্তি জীবনের গুনাহ ক্ষমা করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমি রাসূল আমিন বলছি। 2 নাম্বার, এই পৃথিবীর বুকে মা বাবাকে পেয়ে অথবা যে কোনো একজনকে পেয়ে দুনিয়ার থেকে জান্নাতের মালিক হতে পারলো না, ওই ব্যক্তি দুনিয়ায় ধ্বংস হয়ে যায়। আমি রাসূল আমিন বলে ফেলেছি। 3 নাম্বার, আমার নাম শোনার সঙ্গে সঙ্গে আমার উপর যে দরুদ পাঠ করবে না, ওই ব্যক্তি দুনিয়ায় ধ্বংস হয়ে যায়। এই 3টা দাবি আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার, রমজান মাস পেয়ে যে জীবনে গুনাহ ক্ষমা করতে পারলো না, ধ্বংস হয়ে যায়। 2 নাম্বার, মা বাবাকে যে দুনিয়াতে জান্নাতের মালিক হতে পারলো না, সে দুনিয়া ধ্বংস হয়ে যায়। 3 নাম্বার, আমার নাম শোনার সঙ্গে সঙ্গে আমার উপর যে দরুদ পাঠ করলো না, সে দুনিয়া ধ্বংস হয়ে যায়। রাসূল যদি আমিন বলে তাহলে কবুল হবে কি হবে না? হবে কি হবে না? তাহলে কথা করে রাখছি, মনে আছে না? কথা করে রাখছি কোন থেকে? ও আল্লাহ, এই ভালো মানুষের বাস করতেছেন ভাই, যে কোনো কিছুই মনে নেই। কেবল কে বলছে তুই একটুখানি বাম সাইডে গেছি, ডাইন সাইডে সব শেষ হয়ে গেছে। বন্ধুরা, জিবরাইল সাল্লাম বলতে ইয়া রাসূলুল্লাহ, চুল পরিমাণ ঊর্ধ্বগমন আর করতে পারবো না, আমার দৌড় শেষ, ক্ষমতা শেষ। জিবরাইল ডাকতে বলতেছেন আল্লাহ আমার দৌড় যতটুকু শক্তি তুমি আমার ক্ষমতা দিছো সেই পর্যন্ত ব্যবহার করছি। রাসূলকে আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে আসি, এখন তোমার ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করো। আল্লাহ ডাকতে বলে জিবরাইল, রব রব নামক বাহন পাঠিয়ে দিলাম, এই বাহনের মধ্যে আমার রাসূলকে বসিয়ে দে। যারা বলো ফেরেশতা হলো নূরের তৈরি, ফেরেশতা কিসের তৈরি? আর আমরা মানুষ হলাম মাটির তৈরি। জিবরাইল সাল্লাম ফেরেশতাদের সর্দার। এই জিবরাইল সাল্লাম বলতেছে আমার শেষ মঞ্জিল, এই জায়গা থেকে চুল পরিমাণ ঊর্ধ্বগমন করতে পারবো না, আমি আল্লাহর নূরের তাজরিতে পুরে বর্ষ হয়ে যাব, শেষ হয়ে যাব। আমার নবীজি জিবরাইল যেতে পারছেন না, এই সেই রাস্তা দিয়ে আমার নবীজি আল্লাহর দরবারে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি দরজার নবী যে জিবরাইল যেতে পারছে না, সেই রাস্তা ধরবে, সেই রাস্তা যাবে আমার নবীজি। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বার নাম বাহন এসে উপস্থিত হয়ে গেল। জিবরাইল সাল্লাম বলতে ইয়া রাসূলুল্লাহ, আপনার নেওয়ার বাহন আল্লাহ পাঠিয়ে দিয়েছে, এই যে বাহন এসে গেছে। আরে সাদা গদি, নবীজিকে জিবরাইল সাল্লাম বসিয়ে দিলেন, নবীজি বসে উর্দু গমন করবেন, শুধু একা একা কোনো লোক নাই। আরে ৭০,০০০ নবী ডাকতে বলতেছেন, জিবরাইল সাল্লাম বলতে ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ পর্দা আছে, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। কত বছর? কথা কান না কেন?
চিন্তা করতেছে না জানি 11টা কি 12টাই বাজা দেয়, 11টা আমি শেষ করবো ইনশা। আমার বন্ধুরা 5 বছরের রাস্তা, এক পর্দার থেকে আর এক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এইরকম 70,000 দূরের পর্দা আছে। নবীজি আমার 70,000 পর্দা ভেদ করলেন, আল্লাহর আরশে উপস্থিত হয়ে গেলেন। এইবার গাইবে আওয়াজ হলো, হাবিব গো তুমি আমার আরশে চলে আসছো, রক্তাপ্তের বাহন থেকে তুমি নামো। নবীজি আমার দেখতে আল্লাহর আরশে বললাম, পায়ের মধ্যে জুতো পরা, পায়ের জুতো খোলা শুরু করেছে। আল্লাহ ডাকতে বলতেছেন, হাবিব পায়ের জুতো খোলেন না, পায়ের জুতো নিয়ে আমার আরশ মহল্লার মধ্যে নেমে যান। জোরে বলুন। আমার নবী ডাকতে বলতে, আল্লাহ কেমন কথা হলো? মুসা আলাইহিস সালাম তোমার সঙ্গে কথা বলবে, তুমি দাওয়াত করলা, তুর পাহাড়ে তুমি দাওয়াত করলা, মুসা নবী তুর পাহাড়ে উপস্থিত হয়ে গেছে। এইবার তুমি ডাকতে বললে, মুসা নবীরে তুমি আসছো, বলা হয় তোমার পায়ের মধ্যে কি বলে জুতো, তাড়াতাড়ি জুতোটা খুলে ফেলে, এটা পবিত্র জায়গা। জোরে বলুন। মুসা কালিমুল্লাহকে জুতো খোলার অনুমতি দিলা, আর আমাকে জুতো নিয়ে আরশ মহল্লার মধ্যে তুমি নামতে বলো। কোথায় তুর পাহাড় আর কোথায় তোমার আরশ মহল্লা? আসমান জমিন তফাৎ রয়ে গেছে। আল্লাহ ডাকতে বলে, হাবিব মুসা কালিমুল্লাহকে জুতো খোলার অনুমতি দিলাম, এই কারণে আমার নূরের তাজাল্লিতে মুসার শরীরটা পার বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য আমি জুতো খোলার আদেশ করলাম, আর আপনাকে আমি জুতো খোলার জন্য নিষেধ করছি। আপনার পদধূলি দিয়ে, জুতোর ধুলি দিয়ে আমি আল্লাহ আমার আরশ মহল্লাকে ধন্য করতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দরজা কম না? কম। বন্ধুরা আমার, এইবার নবীজি চলে গেছেন, আল্লাহ দরবার উপস্থিত, কাবা কাউসাইন একটা ধনুকের দূরত্বের মধ্যে নবীজি বসে গেছে। আমার নবীজি কিন্তু আল্লাহকে দেখেন নাই, এই চর্মচোখে আল্লাহকে দেখতে পারেন নাই, দেখেন নাই। আলাপ আলোচনা শুরু হয়ে গেল। আমার বন্ধুরা আলাপ আলোচনা শুরু। ও বন্ধু, আল্লাহ নবী আল্লাহ দরবারে বসা আমার নবী ডাকতে বলতে, আল্লাহ আমাকে দাওয়াত করছেন বলা হয়, বন্ধু বন্ধুর বাড়িতে আসছে বলা হয়, দাবি যদি বন্ধু করে, বন্ধু দাবি পূরণ করবে কিনা? শুরু হয়ে গেল খেলা। কি শুরু হলো? খেলা শুরু হয়ে গেল। নবী ডাকতে বলতেছে, আল্লাহ বন্ধু বন্ধুর বাড়িতে আসছে, তুমি দাওয়াত না করলে তো আমি আসতাম না, আমাকে আসার তো ক্ষমতা নাই। দাওয়াত করছো, তোমার বাড়িতে নিয়ে আসছো, এখন যদি আমি কিছু দাবি করি, দাবি কবুল হবে কিনা? আল্লাহ ডাকতে বলতে, হাবিব আমি তোমাকে দাওয়াত করে বাড়িতে নিয়ে আসছি, হাবিব যে যত দাবি আছে তুমি করো, সব দাবি আমার দরবারে কবুল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসে কি দাবি করতেছে আমার নবীজি? এই যে মসজিদ, মসজিদ শব্দের অর্থ কি? সেজদা দেওয়ার জায়গা। মাসাজিদ সেজদা দেওয়ার জায়গা, এর অর্থ হলো সেজদা দেওয়ার জায়গা। এই জায়গায় অন্য কিছু করা হয়? কথা কয় না, অন্য কোনো কিছু করা নাই। মাসাজিদ মানে সেজদা দেওয়ার জায়গা। এই মসজিদ আমরা আজকে তৈরি করব, সেজদা মানে নামাজ পড়ার জায়গা। কথা ঠিক? আমার বন্ধুরা আমার নবী ডাকতে বলতেছিলাম, হাবিব আল্লাহ দাওয়াত করলা, নিয়ে আসলাম, আমি তো আবার আমার দেশে চলে যাবো বলে হয়। উম্মাদ প্রশ্ন করবে, আমার হাবিব গো আল্লাহর দরবার থেকে আমাদের জন্য আপনি কি নিয়ে আসেন? সেই কথাগুলো আমাদের বলে দেন, কোন আমল করলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়? আল্লাহর নবী আল্লাহ নিকটে দাবি করতেছে, আল্লাহ ডাকতে বলতেছে, হাবিব তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বাজের ঘোষণা দিয়ে দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলতে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বাজের ঘোষণা বলা হয়। আমার উম্মতটা জিজ্ঞাসা করতে পারে, 5-এর কাছে 4 করলো না, 5-এর কাছে 6 করলো না, 5 ওয়াক্ত নামাজ কি জন্য বাজের ঘোষণা করলো? আল্লাহ আমি উত্তর দিতে পারবো না। কথা ঠিক কিনা? প্রশ্নটা এসে যায়, 5 ওয়াক্ত নামাজ বাজের ঘোষণা হলো, 4 করলো না, 4 ওয়াক্ত করলো না, 6 ওয়াক্ত করলো না, 7 ওয়াক্ত করলো না, 3 ওয়াক্ত করলো না, কি জন্য 5 ওয়াক্ত নামাজ বাজের ঘোষণা করলেন? ও বাবু
উম্মত আমাকে প্রশ্ন করবে, উত্তর দিতে পারবো না, আল্লাহ তুমি উত্তরটা শিখিয়ে দাও। আল্লাহ ডাকতে বলতে, হাবিব রে, 5 ওয়াক্ত নামাজ 5টা নবীর কারণে ঘটেছে। জোরে বলো। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব 5 ওয়াক্ত নামাজ 5টা নবীর কারণে। ওই 5টা নবী বিপদের মধ্যে পড়েছিল, আমার নিকটে শুকরিয়া তারা নামাজ আদায় করেছে। আমি আল্লাহ আমার নিকটে এত পছন্দ হয়ে গেছে, এই 5 ওয়াক্ত নামাজ আমার নিকটে আমি গচ্ছিত করে রেখে দিয়েছি। আখিরি জামানার পয়গম্বর আসবে, তার উম্মতদের হায়াত হবে কম, সময় হবে কম। আমি আল্লাহ পাক এই 5 ওয়াক্ত নামাজ তার উম্মতের মধ্যে বাজের ঘোষণা দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ডাকতে বলতেছেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ 5টা নবীর কারণে বাজেট বলা হয়। কোন ওয়াক্ত কোন নবীর উপরে বাজেট ঘোষণা হলো? আর এই নামাজ যদি আমার উম্মত পড়ে, নামাজের ফায়দা কি হবে? আমার উম্মতরা আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দিতে পারবো না। মাবুদ, আমার প্রশ্ন উত্তরটা তুমি শিখাই দাও, আমার উম্মতের নিকটে সুন্দর করে বয়ান করে শোনায় দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইবার আসেন ভাই, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের নাম কি? প্রথম ওয়াক্তের নাম কি? পড়লে বলতে পারবো। প্রথম ওয়াক্তের নাম কি? 2 নম্বরের নাম কি? তৃতীয় ওয়াক্তের নাম কি? চতুর্থ ওয়াক্তের নাম কি? পঞ্চম ওয়াক্তের নাম কি? এশা। আমার নবীরা আল্লাহ ডাকতে বলতে, হাবিব রে, এই ফজরের 2 রাকাত নামাজ কোন নবীর জন্য বাজেট ঘোষণা? তুমি তো জানো না। বলে, জানি না। উম্মতরা প্রশ্ন করে বলে, হ্যাঁ। ডাকতে বলে, হাবিব, আদমকে তৈরি করলাম, সৃষ্টি করলাম, জান্নাতের ভিতরে ঢুকাই দিলাম, স্বর্ণের পালঙ্গ বানাইলাম, আরাম করবি, খাবি, একটা গাছের নিকটে যেতে পারবি না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের নিকটে যাস না, যদি যাস জালেম জুলুমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তামাম গাছের ফল খাবি, ওই গাছের নিকটে যেতে পারবি না। এইবার আদম সুন্দর করে থাকে, আহারে আরাম করে বা গাছের ফল খায়। এইরকম দিন গুজরে যায়, যেতেছে। হাওয়াকে সৃষ্টি করলো, হাওয়াকে সুন্দর করে বাবার সংসার সময় কাটাতেছে, জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করে, জান্নাতের ফল খায়। শয়তান আদমকে জান্নাত থেকে বের করার জন্য পিছিয়ে লেগে আছে। অনেক কথা রয়ে গেছে। একটা কৌশল করে শয়তান জান্নাতের ভিতর ঢুকছে। ঢোকার পরে আদম হাওয়া ঘুমের মধ্যে রয়ে গেছে। শয়তান একটা গাছের নিকটে মাইয়া মানুষের সুরত ধরে বসে গুন 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 করে কান্নাকাটি করে। শয়তান হলো মল্লেমুল মালাকুত, ফেরেশতাদের ওস্তাদ পর্যন্ত চলে গেছিল। একটা হুকুম অমান্য করার কারণে লানতের তক্তি দিছে কে? আর লানতের তক্তি দিছে কে? ও পিছিয়ে লাগিয়ে আছে। তোর জন্য আজকে আমার এই অবস্থা, তোকে আমি জান্নাত থেকে বের করবই করব। বন্ধুরা আমার, অনেক কথা রয়ে গেছে, থাক। এইবার কান্দে, হাওয়ার ঘুমটা ভেঙে গেল, তাকে দেখতেছে। আর একটা মহিলা গাছে নিজে বসে কান্দে। কি অভাব, কি দুঃখ আর আছে। 1 পা 2 পা করে দেখে গেছে, বোনটা তুমি কান্দো কেন? শয়তান ডাকতে বলে, ও মা হাওয়া, আমার দুঃখে কাঁদি না, তোমাদের দুঃখে আমি কান্দি। শয়তানের বুদ্ধি দেখছে, আমার দুঃখে কান্দি না, তোমাদের দুঃখে আমি কাঁদি। আমাদের কোনো দুঃখ নাই। এই যে জান্নাত, তারা জান্নাত, সুখ আর সুখ, দুঃখ নাই, কষ্ট নাই। এই যে জান্নাতে গাছের যে ফল, এই ফল খায়। আর এই সন্ধ্যের পালনের মধ্যে 2 জন ঘুমাই আরাম করে। না না, ও হাওয়া, তুমি জানো না, এই জান্নাতে যত গাছ আছে, প্রত্যেক গাছের ফল কে খাওয়ার হুকুম আছে? না, আমাদের প্রত্যেক গাছের ফল খাওয়ার হুকুম নাই। একটা গাছ দেখা যায়, ওই গাছের নিকটে যেতে নিষেধ করেছে। শয়তান ডাকতে বলে, হাওয়া, তাহলে তুমি আমার নিকটে সরো। আল্লাহ পাকের কি কৌশল! তামাম গাছের ফল খাওয়ার হুকুম দিল, একটা গাছের ফল খাওয়া নিষেধ করলো। কারণ কি বোঝো না? বুঝি না। হাওয়া, ওই গাছ
গাছের ফল যদি দুইজন খাও চিরজীবী হয়ে যাবা, কোনোদিন মৃত্যু নাই, জান্নাত থেকে কোনোদিন আল্লাহ বের করতে পারবে না। দেখছে বুদ্ধি, দেখছে এমন পোষণ করছি যে যদি গাছের ফল খাও চিরজীবী, মৃত্যু নাই। হাওয়া চিন্তা করতে ঘটনা ঠিক, সব গাছের ফল খাওয়ার কথা হুকুম করলে একটা গাছের ফল খাওয়া নিচ্ছে, তাহলে রহস্য এটা আছে। এইটা বলে গায়েব হয়ে গেছে শয়তান, যায়া গুতানি শুরু করছে, স্বামী ওঠো, কি হয়েছে? ওই তাড়াতাড়ি উঠে বসো, তোমার সাথে প্রশ্ন আছে। কি প্রশ্ন করতে চাও? আল্লাহ পাক কি হুকুম করলো? সব গাছের ফল খাও, একটা গাছের ফল খাওয়া নিষেধ করছে। বলে হ্যাঁ। কি জন্য নিষেধ করলো? আদম আলাইহিস সালাম ডাকতে বলতে, হাওয়ারে কোনো প্রশ্ন নাই, কোনো কথা নাই, আল্লাহ যে হুকুম করছে হুকুম মেনে চলি, আমাদের কোনো দুঃখ হবে না, কষ্ট হবে না। না না, প্রাণের স্বামী, ওই গাছের ফল যদি দুইজন খায় আমরা চিরজীবী হব, কোনোদিন মৃত্যু হবে না, আল্লাহ পাক জান্নাত থেকে আমাদের বের করতে পারবে না। মানে না, আরে হাওয়া মানে না। এইবার হাওয়া চক্রান্ত করে স্বামী আদমকে নিয়ে গাছের নিকট উপস্থিত হয়ে গেলে, এইবার গাছের থেকে ফল ছিঁড়লেন, ফল ছিঁড়ে একটা ফল আদমকে দেয়, একটা ফল নিজে খায়। খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক শৈলে ছিল, একে একে সমস্ত পোশাক খসে খসে জমিনে পড়তে শুরু করেছে। খাওয়ার সঙ্গে পেটের মধ্যে যেই গেছে সব শেষ, উলঙ্গ। মেয়েদের মাসিক আসে না, আমার মা বোনদের মাসিক আসে না, কোথার থেকে আসলো? ওই যে গাছের ফল ছিঁড়েছে, বোটার থেকে কট ঝরতেছে। আল্লাহ ডাক দিলে, হাওয়া রে, এমন একটা কাজ করলি যা কিয়ামত পর্যন্ত যত মহিলা আমি দুনিয়া পাঠাবো, গাছের যেমন কট ঝরে, আমি আল্লাহ তোদেরকে আমি কট ঝরায় ছাড়ব। মাসিক আসছে, অনেক কথা রয়ে গেছে তাফসীরের মধ্যে রে ভাই, থাকে জায়গা। এইবার যখন বাবা পোশাক খুলে গেল, আদম ডাকতে বলে, হাওয়া কি কাজটা করলা? জান্নাতের ভিতরে সুখ ভোগ করতেছি, জান্নাতি পোশাক নিয়ে আমরা ঘুমাসো আছে, এখন জান্নাতি পোশাক খুলে গেল, জান্নাতের ভিতর দৌড়ে করে গাছের নিকটে যায়, গাছ রে পাতা দান কর, আমরা ইজ্জতটা ঢেকে রে। গাছ ডাকতে বলে, আদম রে তুমি গুনাহ করছো, আল্লাহ পাকের জান্নাতে পোশাক খুলে দিছে, পোশাক দা পাতা দান করতে পারবো না। করতে 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 একটা গাছের নিকটে গেছে, 2টা গাছ পাতা দান করতেছে, রাজি হয়ে গেল। একটা গাছ আদমকে দেয় 3টা পাতা, আর একটা গাছ মা হাওয়াকে দেয় 5টা পাতা। যখন পাতা দিল, ইজ্জত ডাকলো, আল্লাহ ডাকতে বলতেছেন যে জান্নাতি গাছ, জান্নাতি আমি রেখে দিয়েছি, আমার হুকুম অমান্য করার কারণে আমি জান্নাতি পোশাক তাদের শরীর থেকে খুলে নিলাম। ও জান্নাতি গাছ, আমার হুকুম অমান্য করে তোমরা পাতা দান করছো, এর বিচার তোমাদের শুরু হয়ে যাবে। জান্নাতি গাছ ডাকতে বলতে, আল্লাহ আমরা পাতা দান করছি, তোমার অনুমতি নেই রে, যে বিচার করো আমরা মাথা পেতে নেবো, রাজি আছি, তবে জবান থেকে কিছু সরো, কি জন্য জান্নাতি পাতা? আমরা জান্নাতি পাতা গাছ দান করলাম। মাবুদ, আশরাফুল মাখলুকাত মানুষকে তুমি তৈরি করেছো, জান্নাতের ভিতরে জায়গা করে দিছো, নূরের ফেরেশতা দ্বারা আদমকে তুমি সিজদা করাইছো, এত বড় দরজা এদের। আল্লাহ সেই আশরাফুল মাখলুকাত আদম আর তার বিবি হাওয়া জান্নাতের ভিতরে উলঙ্গ হয়ে ঘোরাঘুরি করে। আল্লাহ ইজ্জতের প্রশ্ন, যাকে এত সম্মান দিয়ে করলাম, উলঙ্গ করে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে, আমরা ইজ্জতের দিকে তাকাইয়া জান্নাতে 2 গাছ পাতা দান করছি, এর বিনিময়ে তুমি যে শাস্তি দাও আমরা শাস্তি এমনিতে মেনে রাজি আছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে মানুষ তৈরি করলে মাটি দিয়া, নূরের ফেরেশতারা সিজদা করাইছো, সেইটা জাতি আজকে উলঙ্গ হয়ে জান্নাত বেদু ঘোরাঘুরি করে, কেউ পাতা দান করেন না, ইজ্জতের দিকে তাকিয়ে, সম্মানের দিকে তাকিয়ে। আল্লাহ আমরা কি করেছি? যা পাতা দান করছি, তুমি যে শাস্তি দাও মাথা পেতে দেবো। আল্লাহ ডাকতে বলে, জান্নাতি গাছ ভালো কাজ করছি, যার জন্য পাতা দান করলি, আমি আল্লাহ ওয়াদা করলাম কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান দুনিয়া পাঠাবো, আমি আল্লাহ তোদের নামগুলো তাদের জবানে জারি করে রেখে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আসরা না নামগুলি কি আছে? অতিনে ওয়া জাইতুনে ওয়া তুরে সিনি, তিন আর জৈতুন
জান্নাতে 2টা গাছ পাতা দান করছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে নাকি? বাতাস কি লাগতেছে? মনে হয় পিছনে কিছু বাতাস লাগতেছে না? আচ্ছা বন্ধুরা আমার, এইবার পাতা দান করেছে, তাহলে আল্লাহ পাক ওয়াদা করলেন কিয়ামত পর্যন্ত তোদের নামগুলো আমি আদম সন্তানের জবানে রেখে দেব। অনেক কথা রয়ে গেছে। আল্লাহ ডাকতে বলে হামজা সুখ ভোগ করতে পারলি না, জমিনে চলে যা। 350 বছর কাঁদলো, কোনো দয়া হয় না। হঠাৎ করে একদিন আদমের স্বর্ণ হয়ে গেল। আল্লাহ পাকের জান্নাত যখন আমাকে তৈরি করছে, আল্লাহর আরশের গেটের সঙ্গে নাম দেখছি, জান্নাতি গেটের সঙ্গে নাম দেখছি। এই নামের ওসিলা দিয়ে আল্লাহ নিকটে একটু দোয়া করে দেখি আল্লাহ কবুল করেন কিনা। আল্লাহর দরবারে 2টা হাত উঠাই দিছি। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি শুনেছি যাকে সৃষ্টি না করলে কুল কেন কিছুই সৃষ্টি করতে না, যে এই নামটা তোমার নামের সঙ্গে তুমি সেট করেছো, রেখে দিয়েছো। তোমার নামের সঙ্গে যেই নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নামের ওসিলা ধরে তোমার নিকটে দোয়া করলাম, আল্লাহ আমার জীবনে যত ভুল করেছি এই নামের ওসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলতেছে, আদম যখন অন্যায় করলে ওই নাম ধরে যদি আমার নিকটে দোয়া করতে 350 বছর কান্নাকাটি করা লাগতো না। যা রে আদম যা, ওই নামের ওসিলা আমি তোকে ক্ষমা ঘোষণা করে দিলাম। আমি ক্ষমা যখন ঘোষণা করলাম, আল্লাহ আমার আদম খুশি হয়ে শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়লো। এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ এত পছন্দ হয়ে গেল, এই 2 রাকাত নামাজ আমার নিকটে গোছল করে রেখে দিয়েছি। আজকে দাওয়াত করে বাড়িতে তোমাকে নিয়ে আসছি তোমার উম্মতের জন্য। ফজরে এই 2 রাকাত নামাজ ফরজ ঘোষণা দিয়ে দিলাম। চিৎকার দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলতে, আল্লাহ আমার উম্মত এই ফজরে 2 রাকাত নামাজ আদায় করে তার ফায়দা কি হবে, তার সব কি হবে? আল্লাহ ডাকতে বলতেছে, না হাবিব তোমার কোন বান্দা, তোমার কোন উম্মত এই 2 রাকাত ফজরের নামাজ জামাতের সহিত যদি আদায় করে, আমি আল্লাহ আদমকে যত নেকামল দান করেছি সমপরিমাণ নেকামল তোমার ওই উম্মতের আমল নামায় আমি আল্লাহ পাকে দিয়ে দেওয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি কথা যে আদমকে আমি আল্লাহ যত নেকামল দান করছি, দান করব, সমপরিমাণ নেকামল তোমার উম্মতের আমল নামায় দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য ভালো না খারাপ? তাহলে ফজরের নামাজ পড়া লাগবে কি লাগবে না? বলি এখন ধীরে আওয়াজ, ফজরের নামাজ পড়া লাগবে কি লাগবে না? এইবার চলে আসেন জোহরের নামাজ কোথার থেকে আসলো? আল্লাহ ডাকতে বলতে, হাবিব আমি আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে পায়ে সৃষ্টি করলাম, বাতিল শক্তি মাথা উঁচু করলো। আমি আল্লাহ পাক এই বাতিলের মুখোমুখি দাঁড় করে দিয়ে মুসা কালিমুল্লাহ নবুয়ত দান করলাম, তৌরাত নামে একটা কিতাব দিলাম। বাদশা ফেরাউন মুসা নবীর কথা হুকুম পালন করে না। মুসা নবীকে ডাকতে বলতে, মুসা রে তোমার খোদার উপর যদি ঈমান আনি আমি কি পাবো, কি পেতে পারি? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাকতে বলতেছেন, ফেরাউন আমার আল্লাহর উপর যদি তুই ঈমান আনি, আমার আল্লাহ এই যে পৃথিবী আছে এই রকম 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানিয়ে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর কথা শুনে বাচ্চা ফেরাউন ডাকতে বলতেছো, মুসা কালিমুল্লাহ এই জান্নাতটা আমি কখনো পাবো? তুমি মৃত্যুবরণ করবা, হাসর নাসর হবে, হিসাব শেষে আল্লাহ পাক তোমার জান্নাতের মালিক বানিয়ে দেবে। না না, বাকি কাজ আমি মানি না। এই পৃথিবীর বুকে তোমার আল্লাহ আমাকে কি দান করবে এই কথা তোমার ঘরে জানতে চায়। আল্লাহ ডাকতে বলে, মুসা রে তুই স্বীকার কর, রাজি হয়ে যা। বাচ্চা ফেরাউন তোকে নবী বলে যদি স্বীকার করে, আমি আল্লাহ আমাকে যে আল্লাহ বলে স্বীকার করে, এই পৃথিবীর বুকে আমি আল্লাহ পাক 4টা জিনিস ওকে আমি দান করে দিয়ে দেব। জোরে বলো কয়টা জিনিস? আরো জোরে। ঘুম ধরছে। 4টা জিনিস দান করবে আল্লাহ বাদশা ফেরাউনকে। এইবার মুসা কালিমুল্লাহ বলে 4টা জিনিস আল্লাহ দেবে। 1 নাম্বার কি দান করবে? এইবার মুসা কালিমুল্লাহ বলে, বাদশা ফেরাউন 1 নাম্বার আমার আল্লাহ পাক তোমাকে দিবে, তোমার যে বাদশাহী আছে কিয়ামত পর্যন্ত এই বাদশাহী ঠিক থাকবে। কিয়ামত পর্যন্ত তোমার বাদশাহী কেউ দিতে পারবে না। 1 নাম্বার। 2 নাম্বার কি?
বলে 2 নাম্বার হলো তোমার জীবনটা আছে, এই যে তুমি তোমার পাশে করতেছো, তোমার যে জীবন, এই জীবনটা ঠিক থাকবে, এই জীবনে কোনো দিন তোমার বার্ধক্য আসবে না। যারা বলুন সুবহানাল্লাহ। বাচ্চা বেরাও, কিয়ামত পর্যন্ত তোমার যৌবনকাল ঠিক থাকবে, কোনোদিন বুড়ো হবে না। 2 নাম্বার হলো কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তোমাকে হায়াত দান করবে, কোনোদিন কিয়ামতের পূর্বে তোমার মৃত্যু হবে না। 4 নাম্বার, তুমি যে সুস্থ আছো, কিয়ামতের পর্যন্ত আল্লাহ পাক শরীরে কোনো ব্যাধি দিবে না। কয়টা? 1 নম্বর মনে রাখেন। 1 নম্বর কিয়ামত পর্যন্ত রাজত্ব, 2 নাম্বার কিয়ামত হায়াত, 3 নাম্বার কিয়ামত পর্যন্ত যৌবনকাল, 4 নাম্বার কিয়ামত সুস্থতা, কোনো বিধি ধরবে না। এখন আমার প্রশ্ন যে এই যে 4টা জিনিস পৃথিবীর মধ্যে, এর উপরে আর কোনো জিনিস আছে? কথা কয় না, আছে? এর উপরে বড় জিনিস আর কোনো জিনিস নাই। কিয়ামত পর্যন্ত রাজত্ব, কিয়ামত পর্যন্ত হায়াত, কিয়ামত পর্যন্ত যৌবনকাল, কিয়ামত পর্যন্ত সুস্থতা। আর কিছু লাগে? কিছু লাগে? আমার বন্ধুরা ডাকতে বলতে, মুসা কালিমাল্লাহ, আমি এই তাহলে একটু অপেক্ষা করো, আমার অর্ধাঙ্গিনী বিবি আসিয়ার সঙ্গে একটু পরামর্শ করি। মুসা আলাইহিস সালাম ডাকতে বলতে, কপাল পোড়া, কপাল পোড়া, যেইটা আমি বললাম জবান দ্বারা বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে যদি কবুল করে 4টা জিনিসের মালিক বাদশা ফেরাউন হয়ে যায়। মুসা কালিমুল বলতে, তোর কপাল পোড়া, তোর কপালে রায়। মা আসিয়ার নিকটে গেছে, ডাকতে বলতে, আসিয়া রে, মুসা কালিমাল্লার সঙ্গে আমার বাহারি হলো, একটা শক্তি হয়ে যায়। কি শক্তি? আমি যদি মুসার খোদার পরিবারে 4টা জিনিস পাবো। একটা হলো কিয়ামত পর্যন্ত রাজত্ব, কিয়ামত পর্যন্ত হায়াত, কিয়ামত পর্যন্ত সুস্থতা, কিয়ামত পর্যন্ত আমার কোনো ব্যাধি ধরবে না, আমি বুড়ো হব না। মাসে ডাকতে বলতেছেন, প্রাণের স্বামী, আমার দরবার পর্যন্ত আসছে, মুসা নবীর পর্যন্ত যেতে পারবে এমন গ্যারান্টি মানুষের নাই। এই মুহূর্তে আল্লাহ ইচ্ছে করলে দুনিয়া থেকে নিয়ে যেতে পারে, আপনি হায়াতের বাহার পাবেন না। তাড়াতাড়ি যা মুসা কালিমুল্লাহর হাতে হাত রেখে বাইয়াত হয়ে মুসলমান হয়ে যায়। কপাল পুড়ে গেছে, আর কি নসিবে আছে? কপাল আছে, দুঃখ যারা লবে কেন আছে না প্রভাব কি? যার কপাল আছে, দুঃখ যারা লবে কেন? বন্ধুরা আমার, এইবার ওই যে শয়তান প্রস্তুত হয়ে আছে, এই শয়তানের কানে চলে গেছে। আহারে, বাদশা প্রান্ত মুসার দলে চলে যায়, ধরে গেছে, দৌড় মারছে। কি করলো? এইবার চলে গেছে হামানের নিকটে। প্রধানমন্ত্রী হলো হামান, হামানকে ডাকতে হলো, হামান তুমি শোনো, কি হয়েছে? তোমার খোদা বাদশা ফিরআউন মুসার দলের ভিড়ে গেছে। কি হয়েছে? মুসার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গেছে, 4টে জিনিস যদি তার দলে যায় 4টে জিনিস পাবে, তাই নাকি বলে? না না, ওকে তার যেতে দেওয়া হবে না। এইবার হামান বিবিকে ডাকতে হলো, বিবিরে ঘরের ভিতরে উলঙ্গ তলোয়ার ঝোলালো, বলে তলোয়ারটা মুঠার মধ্যে এনে দাও। কি হবে? বলে পরে বলবো, তাতে এনে দাও, আমার কিন্তু সর্বনাশ হয়ে যাচ্ছে। বিবি উলঙ্গ তলোয়ার বাদশা বা হামানের হাতে উঠায় দেয়। হামান দৌড় মারছে, বাদশা ফিরআউন সিংহাসনে বসা এইরকম বসে আছে, তাকিয়ে দেখে প্রধানমন্ত্রীর হাতে উলঙ্গ তলোয়ার। খুশি বাদশা ফিরআউনের দিকে ছুটে আসছে। বাদশা ফিরআউন চিন্তা ভাবনা করতেছে, আহারে, আজকে বুঝে আমার জীবন চলে যায়, আমার প্রধানমন্ত্রী হাতে মনে হয় প্রাণটা চলে যায়। আস্তে আস্তে সংসদ ভবনের নিকটে দাঁড়িয়ে ডাকতে বলতেছে, রে খোদা। জোরে বলুন নাউজুবিল্লাহ। খোদাই দাবি করছে। হামান বলতেছে, রে খোদা, কি হয়েছে? আমি শুনতে পেলাম আপনি নাকি মুসার দলে ভিড়বে, কোনো আপত্তি নাই। এই যে তলোয়ার নিয়ে আসছি, বলে তলোয়ারটা আপনার মুঠার মধ্যে দেন, আমি মাথায় গিয়ে দেবো, আমার ঘাড়ের থেকে মাথাটা বেরিয়েছে, আলাদা করে দেন। কেন, কি হয়েছে? আমার মগজ দ্বারা মিশরের জনগণকে তোমার বান্দা বানিয়ে দিছি, তোমাকে খোদা বানাইছি। এই মুহূর্তে তুমি যদি মুসার দলে ভিড়ে যাও, ওই বা তোমার বান্দারা মান্য করে দাবি করবে আমরা খোদা মানলাম, আমাদের রেখে মুসা কালিমুল্লাহ দলে ফিরলো। আমি উত্তর দিতে পারবো না, এই কারণে দুনিয়া থাকতে চাই না, আমাকে দুনিয়া থেকে বিদায় করে তারপর মুসার নিকটে যায়, মুসার খোদার উপরে ঈমান আনে। শয়তান যারা, তার জ্ঞান বেশি থাকে, কথা ঠিক কিনা? কথা কান না কেন? শয়তানে বেশি থাকে।
এইবার মুসা কালিমাল্লাহ এই কথা হয়ে গেল। বাদশা ফেরাউন ডাকতে বলতেছে, হাবা পরীক্ষা করলাম তোমাদেরকে, তোমরা ঠিক আছো কিনা। মানে চোর দুটোই কম না, যেমন প্রধানমন্ত্রী তমন হইল, যেমন বাদশাহ তমন প্রধানমন্ত্রী, জ্ঞান দুধের সভা। এইবার বাদশা ফেরাউন বলতে তোমাদের পরীক্ষা করলাম তোমরা ঠিক আছো কিনা। আমি যে খোদাই থাকলাম, মুসার খোদা মানলাম না। জনগণ নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার অনেক কথা রয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে তারা করলো, নীল নদ পাড়ি দিবে। নীল নদের কিনারে সৈন্যবাহিনী উপস্থিত, দলবল নিয়ে উপস্থিত, পিছনে বাদশা ফেরাউনের সৈন্যবাহিনী, মাঝখানে রয়ে গেছে মুসা কালিমুল্লাহ তার লোকজন। আর ওই নদীর মধ্যে পারাপারি কোনো ব্যবস্থা নাই। মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাকতে বলতেছেন, মাবুদ পিছনে বাচ্চা ফেরাউনের সৈন্য, আমরা মাঝখানে, সামনে নীল না, যদি পানি না পার করতে পারি, না হতে পারে এই সৈন্য বাহিনী হাতে আমরা সবাই মারা যাব। আল্লাহ তোমার সাহায্য চাই, তুমি সাহায্য করো, বাচ্চা ফেরাউনের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ ডাকতে বলে, মুসারে পরীক্ষা করলাম, নবীর এক আল্লাহর নিকটে সাহায্য চায়, দুনিয়ায় কোনো জাতির নিকটে সাহায্য চায় না। কথা ঠিক না ঠিক? আল্লাহ ডাকতে বলে, মুসারে মুঠার মধ্যে তোমার কি? বলে এই একটা লাঠি, এই লাঠির মধ্যে আমি আল্লাহ কত কেরামত দিতে তুমি জানো না? বলে জানি না। এই লাঠির দ্বারা নীল নদের পায়ে আঘাত কর, দেখতো কিছু হয় কিনা। মুসা কালিমুল্লাহ লাঠি উঁচু করছে, নীল নদী পানির মধ্যে আঘাত করলে, আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? আরো জোরে। 12টা কম ছিল, 12টা দল ছিল। মুসা কালিমুল্লাহ বলতে 12টা রাস্তা, 12টা দল নেমে যাও। নামবে এমন সময় দেখে পানি দেখা যায়, কাদা নামা যায় না। আল্লাহ দোয়া করে, আল্লাহ পানি তো সরে গেছে, পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে, রাস্তা তো নরম, হাঁটা তো যাবে না। আল্লাহ সূর্যকে ডাকতে বলে, সূর্য রে তোর যত পাওয়ার আছে পাওয়ার দে, এই যে জায়গাটা শক্ত করে দে, শুকায় দে। সূর্য আল্লাহর হুকুম পালন করলো, রাস্তা কমপ্লিট হয়ে গেল। মুসা কালিমুল্লাহ যখন পার হবে, মুসা কালিমুল্লাহ পার হওয়ার সময় চিন্তার মধ্যে পড়ে এক নিয়তে 4 রাকাত নামাজ পড়লে, 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকর আদায় করে দোয়া করে, আল্লাহ এত ক্ষমতা তোমার, নদীর পানি পাহাড়ের রূপ ধারণ করছে, মাটি শুকায় গেছে, আল্লাহ তোমার পক্ষের লোকগুলো তুমি শত্রুর হাত থেকে পার করে আল্লাহ রক্ষা করলা। এর কারণে শুকর তার এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলো। আল্লাহ ডাকতে বলতেছে, হবে মুসা কালিমুল্লাহর 4 রাকাত নামাজ আমি আল্লাহ আমার এতই পছন্দ হয়ে গেল, তোমার উম্মতের জন্য আমি গচ্ছিত করে রেখে দিয়েছি। এই আজকের দিনে 4 রাকাত জোহরে, 4 রাকাত ফরজ নামাজ ঘোষণা দিয়ে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আমার নবী ডাকতে বলে, আল্লাহ উম্মাহ যদি জোহরের 4 রাকাত নামাজ আদায় করে তার ফায়দা কি হবে? আল্লাহ কি ফায়দা পাবে? আল্লাহ ডাকতে বলতেছে, না হাবিব, আমার কোন বান্দা, তোমার কোন উম্মাহ জোহরের 4 রাকাত নামাজ জামাতের সহিত যদি আদায় করে, আমি আল্লাহ পাক মুসা কালিমুল্লাহর আমল নামায় যত নেকামল দান করব, সম পরিমাণ নেকামল তোমার উম্মতের আমল নামায় দিয়ে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল দাবি করছে, আল্লাহ আমার উম্মতের হায়াত কম, সময় কম, একবার নরবর। আগের যুগের উম্মতরা পাথর তো চেনেন, পাথর চেনেন না? শক্ত না নরম? ইটের সাথে কি নরম? হ্যাঁ, পাথরই। পাথর মুঠা মেরে দিয়ে চিপন মারছে, একের গুঁড়ো হয়ে গেছে। আমরা সেদ্ধ যখন মুঠে মেরে চিপন মারি গুঁড়ো হয় না? সেই যুগের নবীদের উম্মতরা এতই শক্তি, ছামুদ বংশের লোকগুলো এত শক্তি, পাথর মুঠে মেরে চিপে মারছে, একবারে গুঁড়ো তুলার মতো হয়ে গেছে। আমার নবী ডাকতে বলে, আল্লাহ ওই রকম শক্তি আমার উম্মত না, অত দিনে হায়াত পাড়া 200, 250, 300, 500 বছর হায়াত পেয়েছে, আমার উম্মত এত হায়াত তুমি দিবা না। আল্লাহ তোমার নিকটের দাবি, আমার উম্মত অল্প বয়সে বেশি লাভ করতে হবে, বেশি বুঝে পায়, এই ধরনের আমল তোমাদের